মাইমুনা বিছানা ঝাড়া দিতে গিয়ে স্বামীর বালিশের নিচে একটা তাবিজ পেল। তাবিজ হাতে নিয়ে চিন্তায় পড়ে গেল। এটা কোথা থেকে এলো? আমি রেখেছি বলে মনে হয় না। রিয়াদ বাথরুম থেকে গোসল সেরে বের হয়ে দেখে। কি দেখছো? হাতে কি তোমার? কিছু না, তুমি আসো, আমি খাবার বেড়ে দেই। কান্তা আপা মিতাদ খেয়েছে? বলতে পারি না। বলতে পারো না মানে? আপা শ্বশুরবাড়ি থেকে মাসে একবার বেড়াতে আসে। তোমার এত উদাসীনতা কেন তার প্রতি? আমি আগেও খেয়াল করেছি আপার উপর তোমার কেমন তীক্ষ্ণ নজর। কিছু বললে, কিছু দিলে তুমি সন্দেহ করো। পুরো কথা না শুনে ছাগলের বাচ্চার মতো ম্যামে করা কি তোমার স্বভাবে পরিণত হয়েছে? সবাইকে জিজ্ঞেস করেছিলাম খাবে কিনা, তারা নাকচ করে দিয়েছে। আমি এখন খাবার তুলে বাচ্চাদের মতো খাইয়ে দিয়ে আসবো? আমার বোন আসলে কাজে যত অনীহা তোমার। নিজের বোন এলে তো কোলে তুলে খাইয়ে দাও। এখন আমার বোনের সাথে তোমার বোনের তুলনা দিচ্ছ? অবশ্য তোমার থেকে এছাড়া কি আর আশা করা যায়? বোনের আঁচলের তলে যে ভাই লুকিয়ে থাকে সে ভাই আর কি করতে পারে? মুখ সামলে কথা বলো। আমার বাবা মা মারা যাওয়ার পর থেকে আপা আমাদেরকে বড় করেছে। তার প্রতি আলাদা শ্রদ্ধা কাজ করে আমাদের। তাকে নিয়ে কোনো বাজে কথা আমি সহ্য করব না। যেদিন দেখতে গিয়েছিলে সেদিন তোমার বোনের বকবকানি শুনে আমার বোঝা উচিত ছিল তার ভাই বোন তার লেজ ধরে ঘুরে ফিরে। যে সংসারে ভাইয়ের বউ থাকা সত্ত্বেও বড় ননদ এসে পাকনামি করে, আমার বোঝা উচিত ছিল সে সংসার আজ যাই হোক উন্নতি হতে পারে না। আমার বোনটা মাসে একবার আসে, তাতেও তোমার এত সমস্যা? তোমার বাপের বাড়ির মানুষ যে ঘন ঘন আসা যাওয়া করে তখন কি আমি কিছু বলি? আমার বাপের বাড়ির মানুষ এসে মাসে 30 দিন এখানে পড়ে থাকে না। তাদের নিজস্ব বাসা আছে, সংসার আছে। তোমার বোন মাসে 5 দিন শ্বশুরবাড়িতে বেড়াতে যায়, আর তুমি বলো এখানে বেড়াতে আসে। আল্লাহ দোহাই লাগে, অশান্তি করো না, আপা শুনে কষ্ট পাবে। শান্তা কান্তা রুমে ঢুকল। কি হয়েছে রিয়াদ, এত চেঁচামেচি কেন? এটা একটা ভদ্রলোকের বাড়ি, সকাল সকাল এসব শোভা পায় না। কিছু না আপা, আমাদের মধ্যে টুকটাক কথা হচ্ছিল। স্বামী স্ত্রীর কথা 4 দেয়ালের মধ্যে আবদ্ধ থাকা চায়। এভাবে কথা বলিস যাতে ঘরের আসবাবপত্র বুঝতে না পারে তোরা কথা বলছিস, কিন্তু তোদের কথা শুনে মনে হচ্ছে 2 দালানের মানুষের কানে যাচ্ছে। তারা এইভাবে কথা বলে আপা। ভাইয়া বাসায় আসতে দেরি, ভাবির প্যান পানানি শুরু হতে দেরি। আমার বাড়িতে থাকতে ইচ্ছে করে না। আল্লাহ 24টা ঘন্টা ঝগড়া করে। মাইমুনা অবাক হয়ে ছোট ননদের দিকে তাকালো। কত বড় মিথ্যে কথা একদমই বলে দিল। শান্তা মাইমুনাকে উদ্দেশ্য করে বলল, ক্ষুধা লেগেছে, সকালের খাবার কি পাবো? এই বাসায় তো ঠিকমতো রান্নাও হয় না দেখছি। খাবার রান্না করে কাপটি মেরে রুমে বসে থাকলে হবে? টেবিলে পরিবেশন করে ডেকে খাওয়াবে কে? সে শিক্ষাটা থাকতে হবে না? কোথা থেকে মেয়ে এনেছে তাও তো দেখতে হবে। পই পই করে মানা করেছিলাম যেখান সেখান থেকে মেয়ে তুলে এনো না। আমার কথা শোনোনি? আমার ভাই জীবনটা বরবাদ করে দিয়েছ। তোমাদের তো শিক্ষায় ভরপুর, তা তোমরা যাও না নিজে নিজে সব বেড়ে খেতে। যাত্রার হাতের খাবার খেতে তো কেউ বলেনি তোমাদের। এতই যখন সমস্যা নিজেরা রান্না করে খেলে পারো। আমি কারো বান্দি নই যে 24 ঘন্টা ওনের ফর্মে এসে খাটবো। দেখেছো আপা কিভাবে কথা বলে? তোমার সামনে আমাকে অপমান করছে। মাইমুনা আপা এখানে আছে, তার সামনে জবান চালাতে সাহস কি করে হয়? তোমার হাতে কি? কিছু না। কই দেখি। বললাম না কিছু না। কান্তা জোর করে মাইমুনার হাতের মুঠ থেকে তাবিজটা কেড়ে নিল। সবার সামনে দেখিয়ে বলল, তাবিজ? তুমি আমার ভাইকে বশ করার জন্য কবিরাজ থেকে তাবিজ নিয়ে এসেছ? আমার ভাইটা এভাবেই বদলে গেছে? আমাদের থেকে সম্পর্ক ছিন্ন করার জন্য এত বড় ঘৃণ্য পরিকল্পনা আটলে? আমার ভাইটাকে আঁচলে বেঁধেও শান্তি হলো না, এখন শেষ করে দেওয়ার চিন্তাভাবনায় আছো? আমি কিছু করিনি, এটা বালিশের নিচে পেয়েছি। আমি তাবিজের খবরও জানি না। কোথা থেকে আসলো, কে রেখেছে তার খবর আমার জানা নেই। হাতে নাতে ধরা পড়ে এখন ন্যাকা সাজা হচ্ছে না? তুমি ভাইয়ের বালিশের নিচে না রাখলে তাবিজটা হেঁটে হেঁটে এখানে এসেছে? কি মিথ্যেবাদী মেয়ের বাবা! দেখ ভাই দেখ, তোর আদরের বইয়ের কাণ্ড দেখ। তোকে মেরে ফেলার জন্য কত নিচে নামছে। সাফসে বলে দাও এটা কিসের তাবিজ, এখানে এলো কি করে? তুমি কবিরাজ বাড়ি থেকে তাবিজ পর্যন্ত নিয়ে এসেছ? না জানি কত তেল পড়া পানি পড়া খাইয়ে আমার ভাইটাকে এমন রুগ্ন করে ফেলেছ। আমি কোনো কবিরাজ বাড়িতে যাইনি, এটা কোথা থেকে এসেছে তাও আমার জানা নেই। তুমি এতটা নিচে নেমে গেছো মাইমুনা? আমি যখন জিজ্ঞেস করেছিলাম তোমার হাতে কি, তবু তুমি আমায় দেখা এলে না, বরং হাত লুকিয়ে ফেললে। এই ছিল তোমার মনে? মাইমুনা কিছু বলার আগে রিয়াদ বের হয়ে গেল। তার পেছন পেছন শান্তাও রিয়াদ রিয়াদ বলে ডাকতে ডাকতে বের হয়ে গেল। তোমাকে আগেই সন্দেহ হয়েছিল আমার ভাইকে মেরে তার সম্পত্তি নিয়ে পালানো মতলব করছিলে, তাই বের হলো। মুখটা ঝামটা মেরে কান্তাও চলে গেল। মাইমুনা থপ করে বসে পড়ল। মিথ্যা অপবাদে তার মাথা চরকির মতো ঘুরছে। 2 বোন একসাথে বসে মুখ চেপে হাসছে। তা দেখে মিদাত রাগী গলায় বলল, নিজের দোষ কি সুন্দর করে অনায়াসে অন্যের ঘাড়ে চাপাতে হয় তা তোমাদের দেখে শিখলাম। তুই ছোট আছিস, ছোটদের মতো থাক, আমাদের মধ্যে কথা বলতে আসিস না। কোনটা ভালো কোনটা মন্দ তোর থেকে আমরা ভালো বুঝি। তোমাদের বিবেক বুদ্ধি লোপ পেয়েছে, কোনটা ভালো কোনটা মন্দ তা বুঝতে পারছো না। তাবিজের কাজ শুরু করার আগে ওর হাতে পড়ে গেল। আপা এখন কি করবে? কবিরাজ থেকে নতুন তাবিজ আনবে নাকি? অবশ্য তোমার চোখ বলতে হবে, তুমি কি করে বুঝে গেলে ওর হাতে তাবিজ ছিল?
এই চোখ জহুরির চোখ, এত সহজে কিছু মিস হয় না। প্রথম থেকে মাইমুনার হাত লুকানো দেখে আমার সন্দেহ হচ্ছিল, তারপর ভাবলাম নির্ঘাত তাবিজ পেয়ে গেছে, আমাদেরকে যেন সন্দেহ করতে না পারে, তাই ওর ঘাড়ে চাপিয়ে দিলাম সবটা। এক ঢিলে দুই পাখি মরল। সব তোমাদের প্ল্যান ছিল? নিজেরা তাবিজ এনে ভাইকে বশ করার চিন্তা ভাবনা করেছ, সেই তাবিজ আনার দায়ী ভাবির উপর চাপিয়ে দিলে। এত নিচে নেমে গেছো তোমরা। কান সামনে ক্যাচ ক্যাচ করিস না, যাতে এখান থেকে। মেয়েকে আমাদের ভালো লাগে না। এই মেয়েকে বিদায় করে নতুন করে রিয়াদকে বিয়ে করাবো। এ মিয়াদ রিয়াদকে হাতে রেখে দিয়েছে, ওর জন্য আমাদের সমস্যা হচ্ছে। নতুন জমিটাও রিয়াদের নামে লিখিয়ে নিল। ভাইয়ের কষ্টের টাকা দিয়ে ভাইয়ের জমি কিনেছে, সেটা তার নামে হবে, এটাই স্বাভাবিক। তোমাদের নামে কেন লিখে দিবে? আমরা বোন তাই। বাজারের দোকানটা তো দুলাভাইয়ের নামে লিখে দিতে বলেছিলাম, রিয়াদ রাজি হয়ে গিয়েছিল, কিন্তু বিপত্তি বাঁধালো ওই ড্যানিটা। ভাইয়ের একটাই দোকান, সেটা দুলাভাইকে দিয়ে দিলে সংসার চলবে কি করে? ভাবি এটা ভেবে মানা করেছে, তাদেরও তো ভবিষ্যৎ আছে। আমাদের ভবিষ্যৎ মাটি করে ওনাদের ভবিষ্যৎ গড়বে, তা তো হবে না। তাই ভাইয়ের মন থেকে মাইমুনাকে উঠাতে তাবিজ করেছিলাম। কপাল, সেটাও কাল নাগিনী দেখে ফেলল। চিন্তা করিস না, কবিরাজ থেকে আরেকটা তাবিজ আনার ব্যবস্থা করছে। তোমরা ভুল কাজ করছো, এইভাবে একটা সুন্দর সংসার নষ্ট করতে পারো না। চুপ থাক, ভাবির হয়ে কথা বলা বন্ধ কর, সাবধান করে দিচ্ছি। এই খবর যেন কেউ জানতে না পারে, তাহলে কিন্তু তোর খবর আছে। বোনের চোখ পাকানো দেখে মিতাত ভয় পেয়ে যায়, তবে সে মনে মনে একটা শক্ত প্রতিজ্ঞা করে ফেলেছে। জানালার সামনে দাঁড়িয়ে উদাস মনে বাইরে তাকিয়ে আছে মাইমুনা। মিতাত চোরের মতো লুকিয়ে এসে ফিসফিস করে বলল, তোমার সাথে আমার কথা আছে ভাবি। ও তুমি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। অপরাধীর মতো এত আস্তে আস্তে কথা বলছো কেন? তুমিও আস্তে আস্তে কথা বলো, দুই আপু ঘুমাচ্ছে, তারা জেগে গেলে সমস্যা হবে। কেন? তোমার সাথে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। হ্যাঁ বলো। দাঁড়িয়ে কেন, বসো। বসার সময় নেই ভাবি, আমি যা বলতে এসেছিলাম তা বলে চলে যাব। তবে সাবধান, আমি যে তোমাকে সব বলছি তা কাউকে বলবে না। মিতাত একে একে দুই বোনের কুকীর্তি বর্ণনা করল। সব শুনে মাইমুনা চোখ কপালে তুলে বলল, ওরে শয়তান মহিলা, এই ছিল ওদের মনে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। আমার একটু উপকার করে দিতে পারবে ভাই? ভাবি বলো। কাজটা অনেক রিস্কের, সাবধানে করতে হবে। ঠিক আছে, এদিকে আসো, আমি কানে কানে বলছি। মিতাত এগিয়ে আসতেই মাইমুনা কিছু একটা বুঝিয়ে দিল। মিতাত মুচকি হেসে মাথা নেড়ে চলে গেল। কিছুদিন পরের কথা, ভাই বোনদের সাথে গল্প করছিল রিয়াদ। মাইমুনা এসে রিয়াজের হাতে একটা তাবিজ বেঁধে দিতে গিয়ে বলল, এটাকে হাতে রেখে দেবে, কখনো খুলবে না। তোমার ব্যবসার উন্নতির জন্য আনিয়েছে। আগেরটা তো সবাই দেখে ফেলেছে বলে ফেলে দিতে হয়েছে। খোলেটা, আমি তোমাদেরও কোনো তাবিজ টাবিজ পরবো না। ভালো চাইলে খুলে ফেলো, নয়তো আমি খুলে ফেলে দিয়ে আসবো। এটা তুমি আনছো ভাবি? হ্যাঁ, কেন? আপা, এটা আমাদের তাবিজ না? ওই যে গত পরশুদিন কবিরাজ থেকে আনালাম ভাইয়ার জন্য, ভাইয়া যেন আমাদের সব কথা শোনে তার জন্য। আরে না না, তোমার ভুল হচ্ছে, আমি এটা এনেছি রিয়াদের জন্য। না, আমাদের ভুল হবে না। আগেরবার ওই কবিরাজের থেকে একটা তাবিজ নিয়ে ভাইয়ের বালিশের নিচে রেখেছিলাম, তুমি ফেলে দিছো বলে এবার আরেকটা এনেছি, যাতে ভাইয়ের মন থেকে তুমি উঠে যাও। আর আমার ভাইয়াকে আমরা যা বলে তাই করে। আপা, এটা আমাদের তাবিজ, তুমি আর আমি মিলে সেদিন এনেছিলাম। চুপ কর, তুই কি বলে দিয়েছিস? তোর কোনো ধারণা আছে? শান্তার কথায় কান্তার হুঁশ ফিরল। তাকিয়ে দেখে রিয়াদ চোখ লাল করে ওর দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, এটা তোমাদের তাবিজ, আমি মিদাদকে দিয়ে সরিয়ে এনেছি। সত্য কখনো চাপা থাকে না, নিজের ফাঁদে তোমরা নিজেরাই পড়লে। ভাবি আমাকে তাবিজ সরানোর বুদ্ধি দিয়েছিল। ছোট আপাও তো অতিরিক্ত এক্সাইটেড, সব কথা পরপর করে বলে দেয়, আজও তাই করল। ছি, তোমরা এত নিচে নেমে গেছো। বড় আপা, তোমাকে তো আমি প্রচুর শ্রদ্ধা করতাম, তোমার থেকে এসব আশা করিনি। ভাই, তুই কান্তার কথা বিশ্বাস করিস না, ছোট মানুষ, উল্টাপাল্টা কিনা কি বলে ফেলেছে, তার জন্য আমাকে সন্দেহ করবে। ব্যাস আপা, তুমি আর কোনো কথা বলো না, আমি সবই জানি। কান্তা উত্তেজিত হলে সত্যি কথাই বলে দেয়। হ্যাঁ, আমি তাবিজ এনেছি, বেশ করেছি, আগেরবারও এনেছিলাম, দরকার পড়লে আরও আনবো। এই মেয়ের সাথে আমি তোকে থাকতে দেব না। তোমাদের সামান্য অপরাধ বোধটুকুও নেই, আবার জোর গলায় বলছো বেশ করেছি। এই মুহূর্তে তুমি আমার বাসা থেকে বের হয়ে যাবে, জিন্দিগিতে আমার বাসার সীমানে পা রাখবে না। তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ, তুমি আমার বিশ্বাসকে গলা টিপে হত্যা করেছ। আর কান্তা, তোকে ওয়ার্নিং দিচ্ছি, পরের বার এমন কিছু করলে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেব, কথাটা ভালো করে মনে রাখিস। আমাকে ফাঁসাতে গিয়ে নিজেই ফাঁসলে, পরের জন্য কুয়ো খুঁড়লে সেই কুয়োয় নিজেকেই পড়তে হয়। আমাকে মাফ করে দিও ফারহান, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি তোমার সাথে, যার ফল এখন পাচ্ছি। কাউকে ঠকিয়ে কেউ ভালো থাকতে পারে না, আমি বুঝতে পেরেছি। মাপ চাওয়ার মতো কিছু হয়নি, ভালোবাসার মানুষের জন্য কখনো খারাপ চাইতে নেই। আমিও তোমার খারাপ চাই না, সবসময় আল্লাহকে বলেছি
তুমি যেমন থাকো, যেখানে থাকো, যেন ভালো থাকো। আমার কপালে যা ছিল তাই হয়েছে, তোমাকে দোষারোপ করি না। আমার ভাগ্যে তুমি ছিলে না, তাই তোমাকে পাইনি। তোমার চোখের পানির এক একটা ফোঁটার মূল্য এতটা বাজেভাবে চুকাতে হবে আমি ভাবিনি। নিজের কপাল নিজে খারাপ করেছি, তোমাকে ঠকিয়েছি। তোমাকে কাঁদানোর ফলে আল্লাহ আমাকে এখন কাঁদাচ্ছেন। তোমার স্মৃতি আমাকে সুস্থ হতে দিচ্ছে না। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, আমি না। ভালোবাসার মানুষের উপর অভিযোগ করে কী লাভ বলো? আমার মতো বাউন্ডুলে ছেলের সাথে কোনো বাবা তার মেয়েকে কেন বিয়ে দেবে? তুমি আমাকে ছেড়ে সঠিক কাজ করেছ। আমার সাথে এমনটাই হওয়া উচিত ছিল। সব দোষ নিজের ঘাড়ে কেন নিচ্ছ? তোমার কোনো দোষ ছিল না।